বাচ্চাদের রেশন মিড ডে মিল চুরি করবে, গরিবের রেশন চুরি করবে, সে কি ছাড় পেয়ে যাবে নাকি? অত সহজ নয়। যারা অন্যায় করবে ছাড় পাবে না। তৃণমূল নেতার ভাই কাইজার আহমেদের ভাই তৃণমূল নেতা তানার বাড়িতে সিবিআই আসলো, ইডি আসলো, কি বলবেন ইডি বিষয়? দেখো, হ্যাঁ, আমি খুব উৎসাহিত নয় ইডি আসছে বলে, নিরুৎসাহিত নয়। কারণ ইতিপূর্বে দেখেছি ইডি সিবিআই অনেকজনকে ডেকেছে, অনেক জায়গায় রেট হয়েছে, ফল শূন্য হয়েছে। আপনার বিধানসভাতে ইডি ঢুকলো, কি বলবেন? হ্যাঁ, যারা অন্যায় করবে ছাড় পাবে না। পেপারপত্র নিশ্চিতভাবে নিয়ে গেছে, স্টেপ বাই স্টেপ এগুলো হবে। কেউ দুর্নীতি করবে, অন্যায় করবে, বাচ্চাদের রেশন মিড ডে মিল চুরি করবে, গরিবের রেশন চুরি করবে, সে কি ছাড় পেয়ে যাবে নাকি? অত সহজ নয়। আপনি বারংবার বলেন যে খাতা পেনের রাজনীতি হবে ভাঙড় বিধানসভাতে, সেই বিধানসভাতে একেবারে চাউল মিলে ইডি ঢুকছে, এই বিষয়ে কি মতামত? যে কোনো জায়গায় ইডি সিবিআই ঢুকতে পারে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কেউ অন্যায় করে ভাঙড় বলে কি ছাড় পেয়ে যাবে নাকি? ভাঙড়ে কি সিবিআই ইডি ঢুকতে পারে না? এনআইএ ঢুকতে পারে না? ঢুকবে। যারা অন্যায় করবে তারা শাস্তি পাবে, যারা অন্যায় করবে না তারা মাথা উঠে চলবে। হঠাৎ করে ভাঙড়ে এই পার্টি অফিস উদ্বোধন করার কি? হঠাৎ করে নয়, আমাদের পার্টি অফিস প্রায় উদ্বোধন হচ্ছে বিভিন্ন জায়গাতে, আপনারা হয়তো অনেকে দেখাচ্ছেন না। এটা আমাদের যেখানে যেখানে আমাদের সব জায়গায় দেখুন, আমাদের দলকে আর কোটি টাকায় কেউ ইনভেস্ট করছে না। ইলেকট্রাল বন্ড আমাদের নয় যে টাকা আসছে হয়ে যাবে। আমাদের গাঁটের টাকা দিয়ে ছেলেপুলেদের যখন সামর্থ্য হচ্ছে সেখানে অফিস করছে। 2024 লোকসভা ভোটে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে, সেখান থেকে বিজেপি প্রার্থী তিনি কিন্তু কেস করেছেন তৃণমূল কংগ্রেসের যে এমপি হয়েছেন তার নামে, কিন্তু আগামীকাল কিন্তু নোটিশ গিয়েছেন সেই এমপির বাড়িতে। তাহলে কি এমপির কি পদত্যাগ হতে পারে? আমি একটা কথা বলছি, আমি অত দূরে যেতে হবে না, একটু পিছিয়ে আসুন। পশ্চিমবাংলার বিধানসভাতে মমতা ব্যানার্জি, বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি কি বলেছেন? শুভেন্দু অধিকারী নাকি চিট করে জিতেছে, এই মর্মে নাকি একটা মামলা হয়েছিল। মানিকতলা উপনির্বাচন অনেকদিন আটকে ছিল, ওখানে যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনিও নাকি বলেছিলেন এখানে কি গড়বড় হয়েছিল। কি দিনের শেষে দেখুন সব আর দেখতে পাচ্ছি না। তো এটাও কয়েকদিন হয়েই হবে, তারপরে আর হয়তো কিছু হবে না। তারপরেও আমরা বিচার ব্যবস্থাকে জিন্দাবাদ বলবো। কেউ যদি অন্যায় করে তার বিচারের মাধ্যমে অন্যায়টাকে তার বুলন্দিত করা হোক। তৃণমূল কংগ্রেসের কেষ্টবাবু বলে সে নামটা জানেন, আপনারা জানেন, যে জেল খেটেছেন দীর্ঘ 2 বছর তিয়ার জেলে, কিন্তু এখন সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন একটা কেসে। এই বিষয়ে কি বলবেন? কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে যখন আসবে তাকে সম্বর্ধনা জানিয়ে এবং এই রাজ্যে প্রবেশ করা। হ্যাঁ, ওই তো বাঘ, তো তাদের চোখে এটা বীর, এরা তাদের বীর কি হবে না? যার নামে গরু পাচারের মামলা আছে, বিভিন্ন মামলা আছে, বালি চুরি, গরু পাচারের মামলা আছে, তারা এদের নজরে তারা হচ্ছে বীর। সম্ভবত সিবিআইয়ের একটা কেসে জামিন পেয়েছে, ইডির কেস এখনো বাকি আছে। আমি দেখুন ব্যাপারটা আমি বলছি, অন্যায়ভাবে কেউ জেল খাটুক আমি কোনোদিনই চাই না, কিন্তু যারা দুর্নীতি করেছে তারা একটা অন্য ছাড় পায়। তবে ইডি সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে, তাদের সাকসেস রেট দেখলে সত্যি হাসি পাবে। ভাইজান, আপনি বারবার বলে দাদা দিদির সেটিং, পার্লামেন্টের ভেতরে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করলেন, এটা কি উদ্ভাবন? সেটিং নয়, আপনি কি করে বলছেন? কোথায় সেই লিপস অ্যান্ড বাউন্সের তথ্য? কোথায় কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল কোথায় গেল? সব দাফন হয়ে যাচ্ছে। এগুলো সেটিং হলো করতে হয় মানুষকে, আপনাকে আমাকে বোকা বানানোর জন্য। পয়লা বছরে আবারও অভিষেক ব্যানার্জিকে তানাকে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে এবং আগামীকাল রায় ছিল, কিন্তু সেই রায় কিন্তু দিলেন না। আজই আবার রায় আছেন, কি বলবেন এই নিয়ে? হিয়ারিং চলছে সুপ্রিম কোর্টে। অভিষেক বাবুর পক্ষে কপিল সিবাল দাঁড়িয়েছেন, কেস কিছু সওয়াল করেছেন ইডির আইনজীবীকে। ইডির আইনজীবী জবাব দেবে, যোগ্য জবাব না দিতে পারলে তাহলে ওই ক্ষেত্রে ওই মামলাতে অভিষেক বাবু অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবে। আর যোগ্য জবাব দিয়ে দিলে অভিষেক বাবু টেনশন বাড়বে। ভাঙড়ের শারীরিক পরিস্থিতি এখন কোন? দেখুন, আমি একটাই চাইবো, ভাঙড়ের যারা জনপ্রতিনিধি আছে ভাঙড়কে এগিয়ে নিয়ে যেতে হবে। ভাঙড়ের দুর্দশার কথা যেমন রাজ্যের আইনসভার মধ্যে হচ্ছে, দেশের আইনসভায় তুলে ধরতে হবে। ভাঙড়ের যে রেল যোগাযোগ ব্যবস্থা এমপি মহাশয়ের কাছ থেকে আশা করব পার্লামেন্টে তুলে ধরবে। ভাঙড়ে তো ঘটকপুর অবধি রেল লাইনের একটা তো ছিল, হওয়ার প্রস্তাব ছিল, সেটা যাতে বাস্তবে হয় তার কথা বলবে। ভাঙড়েরকে পরিবেশ বান্ধব যাতে পরিবেশের যে দূষণ হচ্ছে লেদার কমপ্লেক্সের সামনে রেখে, এই দূষণ কীভাবে শোধন করা যায়, কন্ট্রোল করা যায়, তার ব্যাপারে এমন আমি পশ্চিমবাংলা বিধানসভায় বলছি, দেশের আইনসভার মধ্যে মাননীয়া বলবেন। ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের, উন্নয়নের স্বার্থে কোনো উন্নয়ন পাবে না সাধারণ মানুষ, যেভাবে একাধিক মানুষের অভিযোগ করছে। এটা তো পুরাতন কথা, নতুন কিছু নয় তো। লুটের জন্য তো এটা দলটা চলছে। যে কটা আছে গুনে গানতে দেখুন, তারা শুধু লুটের জন্য আছে, জনগণকে সেবা দেওয়ার জন্য তারা রাজনীতি করছে না। সামনে বিধানসভা ভোটে ক্যানিং বিধানসভাতে আইসেফ করার জন্য বা আইসেফের
ভোট দেওয়ার জন্য একাধিক বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল যে শওকত মোল্লার এলাকাতে। সেই শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়াবে গোপন সূত্রে খবর পাওয়া যায়। দাঁড়াতে কেউ বারণ তাহলে করেছে? কত ঘরবাড়ি ভাঙচুর হতে পারে বলে দাবি করবেন? আপনি আপনি দাঁড়াক না, আগে দাঁড়ানোর জায়গায় আসুক, তারপরে তো হার জিত, তারপরে তো ঘর বাড়ি ভাঙা। তিনি মাত্র বিগত দিনে 21-এ যা করেছে, সেই মামলা যা ঠোকা আছে, সেই মামলা নিয়ে উনি এখন উঠতে পারছেন না। আগামী দিনে মামলা তাহলে হবে। ভাঙড়ে দায়িত্ব নেওয়ার পরে একাধিক এই লোকসভা ভোটের পরে ঘরবাড়ি ভাঙচুর, কিছু ঘরবাড়ি ভাঙচুর হ্যাঁ, যেগুলো হচ্ছে সেগুলো স্পেসিফিক ধরে আমরা মামলা করেছি, সেগুলো জামিন নিতে বাধ্য হয়েছে, মামলা চলছে। যারা ভাঙচুর করেছে তারা আগামী দিনে কোর্টের ক্ষতিপূরণ আমরা নেবো, ছাড়বো নাকি তাদের কাছ থেকে? আগে বাঘের মতন দেখতাম শওকত মোল্লাকে বক্তব্য রাখতে, এখন দেখছি ভিজা বিড়ালের মতন। কি বলতে বলবেন? পারবো ভয় না, পেয়েছে কি? বলতে পারবো না তিনি কেন তার বক্তব্যের এত ঠান্ডা মেজাজে। মুড চেঞ্জ করেছেন। তবে একটা কথা বলি, শাহজাহান সাহেব এখন কোথায়? জেলের ভাত খাচ্ছে। এরপরে নিশ্চিত আরো কজনের নাম আসছে। শওকত সাহেব ভাবছেন হয়তো তার নাম আসতে পারে, ওই জন্য তিনি একটু ধূর্গতিতে হয়েছে। ভয় পাচ্ছে কি থ্যাংক শওকত ইউ। মোল্লা? যারা অন্যায় করে তারা সবসময় ভয়ে থাকে।